মাহফুসি আইল্যান্ডের নাইট টাইম বা নাইট লাইফ যেটাই বলি না কেন খুবই সুন্দর আর হ্যাপেনিং। সো মালদ্বীপসের থার্ড ভিডিওতে সবাইকে ওয়েলকাম। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে বের হলাম আইল্যান্ডে একটু ঘোরাঘুরি করতে। শুরুতেই মুনলাইট ক্যাফে দেখলাম, যেটা আমার গেস্ট হাউসের সাথেই। পুরো আইল্যান্ডের মধ্যে প্রচুর রেস্টুরেন্ট, আর আজকে বেসিক্যালি দেখবো রেস্টুরেন্টের মেনুগুলোতে ফুড প্রাইস কেমন, আর এক্সকারশন বুক করব, মানে ডে ট্রিপ কোথায় কমে পাওয়া যাবে ওইটাই ঘুরে দেখব। আমার গেস্ট হাউস থেকে এরিনা হোটেল, কানি হোটেল হেঁটে যেতে মাত্র 10 মিনিট লাগে। যাওয়ার পথে অনেকগুলো ম্যাকাও দেখলাম। রেস্টুরেন্টগুলোতে প্রাইস সেম সেম, ফুড কোথাও কম প্রাইস আবার কোথাও বেশি প্রাইসে দেখলাম অ্যাভেলেবল আছে। এইখানে ওয়েদারটা একটু পরপর চেঞ্জ হয়, লাইক একটু আগে প্রচুর রোদ ছিল, এখন মেঘলা, বাট এইখানে খুব সুন্দর বাতাস আছে। গরম তেমন একটা ফিল হয়নি, তো আমি ভাবলাম পানিতে একটু হেঁটে নেই, এই ফাঁকে বিচও দেখা হয়ে যাবে। আমাদের কক্সবাজারের মতো খুব বড় বিচ না, ছোট ছোট বিচের অনেকগুলো পয়েন্ট এখানে আছে। এই তো একটু আগে মেঘলা ছিল, এখন আবার রোদ চলে আসছে। ওই যে দূরে জেট কার, ওগুলোতে দুইজনের 15 মিনিটের জন্য চার্জ করবে $80 উইথ ড্রোন শট, আর চারজনের $100। যেখানেই তাকাই ওখানেই অনেক ভিউ, অনেক সুন্দর, পানির কালার দেখলেই মন ভরে যায়। তারপর বিকিনি বিচে চলে আসলাম, আর এখানে এরিনা কানি গ্র্যান্ড হোটেল রয়েছে। অনেকগুলো ডে ট্রিপের স্টল ঘুরে দেখলাম, যেটা মনে হলো কানি হোটেল এরিয়াতে সবকিছুই একটু এক্সপেন্সিভ। তারপর এই আউটডোর রেস্টুরেন্টের রাতে বুফে আয়োজন হয়, যেটার প্রাইস পার পার্সন $18। এর মধ্যেই প্রায় সন্ধ্যা হয়ে গেল, মানে ভালোই লাগতেছিল, খুবই হ্যাপেনিং একটা প্লেস। ফাইনালি আমি ক্রিস্টাল আইল্যান্ড এই স্টল থেকে সবচেয়ে লো কস্টে $40 দিয়ে ডে ট্রিপ নিলাম, যেটার মধ্যে থাকবে স্নর্কলিং উইথ শার্ক, স্নর্কলিং অ্যাট কোরাল গার্ডেন, লাকি ডলফিন ওয়াচিং, গুলি আইল্যান্ড হপিং, আর স্যান্ডব্যাংকের মধ্যে একটা লাঞ্চ। এছাড়া ফ্রি অ্যাক্সেসরিজ আর আন্ডার ওয়াটার ভিডিও শট থাকবে। বুকিং কমপ্লিট হওয়ার পর মাহফুসা আইল্যান্ডের ক্লোদিং শপ, সুভিনিয়ার শপ ঘুরে দেখে যাচ্ছিলাম কানি হোটেলের ওই সাইড, কারণ একটু পর মিউজিক পার্টি স্টার্ট হওয়ার কথা। এই তো অলমোস্ট পার্টি স্টার্ট হয়ে গেল। হোয়াইট টি শার্ট আর গ্রে প্যান্ট পরা আপু, উনি আমাদের বাংলাদেশি, খুবই ভালো একটা ফ্যামিলি। তাদের সাথে পরিচয় হয়ে ভালোই লাগলো। ওনার ভাই আমাকে ভিডিও করে দিতে হেল্প করলো। ধীরে ধীরে সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট আসতে লাগলো, আর এর মধ্যে আমি আরেকটু এক্সপ্লোর করলাম, দেখতে পেলাম এইখানে ক্যান্ডেল লাইট ডিনার, খুবই সুন্দর একটা রোমান্টিক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। বেশ ভালোই লাগলো। আর এখানে যে কেউ আসতে পারে, কোনো এন্ট্রি রেস্ট্রিকশন ছিল না, বাট আমার মতে সবার জন্য ওয়েল ম্যানারটাই মোস্ট ইম্পর্ট্যান্ট। সত্যি বলতে আমিও এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছিলাম না, মানে অন্য একটা ফিলিংস চলে আসবে, এটা সবার মধ্যেই হবে। ওয়েল অ্যারেঞ্জমেন্ট, সবাই যার যার মতো ডান্স করতেছে, কেউ কারো দিকে তাকাচ্ছে না, বিষয়টা খুবই সুন্দর ছিল। আমাদের বাংলাদেশি কিছু ভাই ছিল, তারাও তাদের কাজ শেষ করে এইখানে সুন্দর এনজয় করতে চলে আসছে, মানে সারাদিন কাজের পর সবারই একটা এনজয়মেন্ট দরকার। পরে আমিও একটু ডান্স করলাম আর কি, অনেক জনের সাথে পরিচয় হলো, মনেই হয়নি আমি একা ছিলাম। ওই রাতটা আমার অনেক ভালোই কাটছে। অ্যাকচুয়ালি মালদ্বীপসের প্রতিটা রাত আমি এনজয় করেছি। সো ভিডিওটি এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে একটা লাইক করে দিও। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।